परम पूज्यपाद जय आचार्य देवेर आशीर्वाद माथाय निये शुरू करछे आजके लीला कीर्तन आविर्भाव। जय जय कालराम हिमायतपुरे जय जय बांगलार 1295 साल 30 भाद्र ताल नवमी तिथि पद्मा नदी तीरे भक्त अभक्त हिमायतपुरेर नगरबासी सकले आज के जयध्वनि करছে কেন ঠাকুরের জন্মদিন। কিন্তু আমি তো মেদিনীপুরে সব চুপচাপ দেখছি, চিৎকার চেঁচামেচি জয় জয় কলরব তো ফুটছে না, চিৎকার চেঁচামেচি শুনছি, কলরব কোথায়? ঠাকুরের জন্মদিন, আপনারা একটু জয় জয় কলরব করুন। সকলে হাত জোর করে বলুন জয় জয় কলরব করবেন। সকলে হাত জোর করুন, সকলে মিলে বলুন বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম মেদিনীপুরে পুরুষোত্তমপুরে আনন্দের হাট বসেছে। বাংলার 1295 সাল 30 ভাদ্র পদ্মা নদীর তীরে হিমায়তপুরে আনন্দের হাট বসেছিল। আজকে মেদিনীপুরে পুরুষোত্তমপুরে আনন্দের হাট বসেছে। ভক্তিমতী মায়েরা দাদারা, আমরা জীবনে দুঃখ চাই না, আনন্দ চাই। আমার জীবনের উদ্দেশ্যটা কি? আমরা বেঁচে থেকে বৃদ্ধির দিকে এগিয়ে যেতে চাই। শুধু মানুষ কেন, জীব মাত্রে একটু বাঁচতে চায়, বাড়তে চায়। মানুষ কাকে বলে? আচার্যদেব বলছেন মানযুক্ত হংস। মান মানে আমার অস্তিত্ব, আমার বিদ্যমানতা, আর হুঁশ মানে আমার চেতনা। কিসে আমার ভালো থাকা, কিসে আমার মন্দ থাকা, এই বোধ সম্পন্ন দুপে একটা মানুষ। তাহলে আমি মানুষ, আমার জীবনের উদ্দেশ্যটা কি? কি জন্য এলাম? শুধু ছাই পাশ খাওয়ার জন্য?
আমিষে বিধান উত্তেজিত অযত হয় জর্জরিত। মাছ মাংস খাসি আর পেঁয়াজ রসুন মাদক চার আমিষে বিধান উত্তেজিত অযত হয় জর্জরিত। ওমা, তাহলে জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নটা যতদিন মানুষের মনের মধ্যে না জাগে যে আমি মানুষ, আমার জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নটা যতদিন মানুষের মনের মধ্যে না উদয় হয় ততদিন মানুষ কালাতিপাত জীবন লাভ করে, যাকে বলা হয় পশু জীবন। মানুষও খায়, পশুও খায়। মানুষ খায় ডাইনিং টেবিলে, পশু খায় রাস্তাঘাটে। মানুষ বংশ বিস্তার করে ডানলপ গদিতে, পশু করে পথে ঘাটে। মানুষ আত্মরক্ষা করে বন্দুক দিয়ে, লাঠি দিয়ে, পশু করে দাঁত দিয়ে, নখ দিয়ে। মানুষ বুদ্ধিমত্তার পরিচয় দেয়, পশুও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে জানে। একটা বিড়াল গৃহস্বামী দেখে কোথায় কোন জায়গায় আছে, সেই সুযোগ পেয়ে যে দুধটা কিন্তু খেয়ে নেয়। তাহলে মানুষের থেকে পশুর পার্থক্যটা কোথায়? এই প্রশ্নটা যতদিন না জাগে ততদিন মানুষ নয়, পশু। আমার জীবনের উদ্দেশ্য কি? যুগপুরুষোত্তম পরম দাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অতুল চন্দ্র ভট্টাচার্যকে একটা গ্রন্থ লিখে দিলেন, যার নাম হচ্ছে সত্যানুসরণ, সত্যকে অনুসরণ করে চল। সেই গ্রন্থে বললেন জীবনের উদ্দেশ্য হলো একমাত্র অভাবকে তাড়িয়ে দেওয়া। কি কারণে আমাদের জীবনে এত অভাব? আপনারা কেউ বলতে পারেন আপনাদের জীবনে কোনো সমস্যা নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাহলে জীবনের উদ্দেশ্য অভাবটাকে দাঁড়িয়ে দেওয়া, তা কেবল কারণকে জানতে পারলেই হতে পারে। কি কারণে আমাদের জীবনে এত অভাব? শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টে যদি না রইল ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। নিজের ব্যবহার নিজেকে ভ্রান্ত করে অপরজনে, এমন তোদের নজর রেখো, চলো কিন্তু সাবধানে। কিঞ্চিত বিকার যদি ওঠে মনে, উঠিতে উত্তম পথে সিঁড়ি হতে নামে। এতটুকু যদি আমার অহংকার থাকে, শ্রেষ্ঠ পথ থেকে আমি বিচ্যুত হব। শ্রী শ্রী ঠাকুর বললেন গৃহদ্বারে পোষা কুকুর ঘেউ ঘেউ ডাকে, অচেনা মানুষ দেখলে কামড়াতে যায় রুখে। আত্মপ্রতিষ্ঠার মোহ, কামিনী পাঞ্চনকে অনেকে জয় করতে পারে, কিন্তু আত্মপ্রতিষ্ঠার মোহকে জয় করা তো সোজা কথা নয়। এখানে ঠাকুরদাসের প্রতিষ্ঠা নয় যে ঠাকুরদাস পশ্চিমবঙ্গের ৩য় স্থান অধিকার করেছে, বিরাট একটা যোগ্যতা আছে, এটা কিন্তু ইষ্ট প্রতিষ্ঠার জন্য আসা। এই আশীর্বাদটাই আচার্যদেব আমাকে করেছিলেন আজ থেকে ২৫-৩০ বছর আগে। তাহলে জীবনের উদ্দেশ্য হলো অভাবকে তাড়িয়ে দেওয়া। কি কারণে আমাদের জীবনে এত অভাব? তাই তো বললেন অভাবে পরিশ্রান্ত মনি, ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। কিসে অভাব যায় পরিশেষে আছে একটা ব্রহ্ম জিজ্ঞাসা। একটার পর একটা অভাব, একটা অভাব পরিপূরণের সাথে সাথে আর একটা বড় অভাবের সৃষ্টি হয়। আরে বাবা, মানুষ এই জীবনে তো অভাব আছে। মানুষ যখন মারা যায়, আত্মা যখন চিদাকাশে বেরিয়ে যায়, যে ভাব অনুযায়ী মানুষের মৃত্যু হয় সেই ভাব অনুযায়ী আবার তার জন্ম হয়। আপনি যদি টাকা চিন্তা করতে করতে মারা যান, তাহলে আপনার টাকা ঘরে জন্ম হবে। ঠাকুর বললেন টাকার সাথে করলে প্রীতি, টাকা কিন্তু করবে ফাঁকা। মহৎজনের শ্রদ্ধা রেখো, সদ্বিভূতি হবে পাকা। অর্থবিদ্যা তোমার যতই থাকুক, যদি তুমি হও ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সব নিয়ে তুমি যাবে মারা। সারা পৃথিবীর রাজা ছিলেন দুর্যোধন। শুধু ভারতবর্ষ বলে তখন একটাই দেশ। তা দুর্যোধনের সারা পৃথিবীর রাজা, কিন্তু ইষ্টকে বাদ দিয়ে চিন্তা করেছিলেন। কৃষ্ণের কথাগুলো মেনে নেয়নি, তাই সব অংশে তাকে ধ্বংস হতে হয়েছিল। ত্রেতা যুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রাবণ,
রামচন্দ্রকে মেনে নেয়নি, তাই সব অংশ তাকে ধ্বংস হতে হয়েছিল। তার জীবনের উদ্দেশ্য কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, সেটা লাগে কিন্তু সেটা প্রধান অঙ্গ নয়। লাখ ধান্দায় মন্টি বাস্ত ইষ্ট ধান্দা বইলি না, তবু কি চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলো না। কি গো মায়েরা, তাহলে জীবনের উদ্দেশ্য হলো অভাবকে তাকে তাড়িয়ে দেওয়া। মানব জীবনের অভাব, আচ্ছা বলতে পারেন ভক্তিমতী মায়েরা, মানব জীবনের সর্বাপেক্ষা অভাব কোনটি? সত্য দাদারা মায়েরা বলুন তো, মানব জীবনের সর্বাপেক্ষা বড় অভাব কোনটি? সর্বাপেক্ষা অভাব হলো ঈশ্বর প্রাপ্তি। আর প্রাপ্তি মানে আপ্তি, আর আপ্তি মানে ভগবানকে আপন করে পাওয়া। যে কথা কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি আমি তারে আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনা। তাহলে মানুষের জীবনের সর্বাপেক্ষা অভাব হলো ঈশ্বর প্রাপ্তি। যে কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সুখ মাত্রান্তিকং যদ্বুদ্ধি কার্য মতীন্দ্রম বেত্র যত্ন চৈবাংসিত সচ্চলতি তত্ত্বত। সুখ মাত্রান্তিকং যদ্বুদ্ধি কার্য মতীন্দ্রম ব্যক্তি যত্ন চৈবাংসিত সচ্চলতি তত্ত্বত জংলভ্যা চা পরং লাভং মন্নত নাধিকং তত্ত্বত যস্মিন থিতে ন দুঃখে নগরে নপি বিচালত। যাকে পেলে আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু থাকে না, যে পরাবস্তু লাভ হলে অপর বস্তুকে অধিক বলে মনে হয় না, সেটা হলো ঈশ্বর প্রাপ্তি। কে সেই ঈশ্বর? যুগে যুগে যিনি এলে পৃথিবী ধন্য হয়। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো নৃসিংহ, কখনো বামন অবতার, কখনো রামচন্দ্র পরশুরাম, কখনো কৃষ্ণ বলরাম, কখনো গৌর হরি, কখনো রামকৃষ্ণ পরম দয়াল পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, কখনো হযরত রসুল, কখনো যিশু, কখনো বুদ্ধ, যারা নাকি সদ্গুরু। আজকে ভাঙবো সদ্গুরু কাকে বলে। সবাই সদ্গুরু না। আমরা অনেকেই অনেক মন্ত্রে দীক্ষা নিই, কিন্তু সবাই সদ্গুরু হতে পারে না। যুগে যুগে সদ্গুরু, কোন যুগে 3টে সদ্গুরু আসে, কোন যুগে 4টে সদ্গুরু আসে, কোন যুগে 2টো সদ্গুরু আসে। সদ্গুরু সবাই হতে পারে না। ও মায়েরা, তাকে সেই পূর্বপুরুষ পূর্বতনকে অধিকার করি, আর যদি পরবর্তীর আবির্ভাব হয় তাহলে আজকে জেনে নেব। নাম কপকার, আমরা কৃষ্ণ নাম করি, লোকনাথ বাবার নাম করি, সাই বাবার নাম করি, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি এমন নাম আনলেন যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকল সম্প্রদায় মানুষ এই নামটাকে গ্রহণ করছে? এইগুলো নিয়ে ব্যাখ্যা হবে। ওমা, ঠাকুরের মায়ের নাম কি গো? ঠাকুরকে পিতৃনন্দন বলা হয় না, ঠাকুরকে বলা হয় মাতৃনন্দন, মনমোহিনী নন্দন, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুরের মায়ের নাম কি? মনমোহিনী দেবী। মনমোহিনী দেবীর মায়ের নাম কি? আমি যখন টাটাতে যাই, ধানবাদ, দিল্লি, ওদিকে কুইজ হয়, কুইজ। ঠাকুরের গুরুদেবের নাম যদি জিজ্ঞাসা করি, 100টার মধ্যে 99টা লোক বলতে পারবে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুরুকে ব্যাখ্যা করবো একখানে, দাঁড়ান আস্তে আস্তে। ওমা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মায়ের নাম কৃষ্ণ সুন্দরী দেবী, বাবার নাম রামেন্দ্র নারায়ণ চৌধুরী। এই রামেন্দ্র নারায়ণ চৌধুরী প্রথম স্ত্রী নিঃসন্তান ছিল, তাই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন কৃষ্ণ সুন্দরী দেবীকে। বাংলার 1277 সালে 18ই জ্যৈষ্ঠ কৃষ্ণ সুন্দরী দেবীর গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন যুগের ঠাকুর পুরুষোত্তম এর জননী অর্থাৎ মা মনমোহিনী দেবী। এত তার রূপের ছটা,
দেখতে দেখতে শিশুটি 5 বছর বয়স হয়েছে। ধীরে ধীরে তার অনাগত শিক্ষা শুরু হচ্ছে। যে বাড়িতে যেমন পরিবেশ হয় সন্তান সন্ততি সেরকম শিক্ষা লাভ করে থাকে। আচ্ছা বলতে পারেন শিশুর শিক্ষা কখন থেকে শুরু হয়? ভক্তিমতী মায়েরা পিছনে চিৎকার চেঁচামেচি করবেন না। ঠাকুর বললেন ঠকঠকানি বকবকানি বেকুব বুদ্ধি দিয়ে ছেড়ে আপন করে নে সবারে সুষ্ঠু চালের দ্বীপ। একটা শিশুর শিক্ষা কখন শুরু হয়? যার বেশি পয়সা আছে কেজি 1 কেজি 2 ইংলিশ মিডিয়াম, আমেরিকার স্কুল, জাপানের স্কুল। ভুল কথা। শ্রী ঠাকুর বললেন আগে হোম ইউনিভার্সিটির কথা। বিশ্ববিদ্যালয়টা ঘরে হতে হবে। আচার্য হলেন বাবা আর উপাচার্য হলেন মা। তার শিশুর শিক্ষা শুরু হয় কখন? তার জন্মের 20 বছর আগে থেকে। আমার ভক্তিমতী মায়েরা মাতৃ সম্মেলন করেন, খুব সুন্দর বলেন। শুনে রাখবেন একটা মায়ে একটা সন্তানের শিক্ষা হয় তার জন্মের 20 বছর আগে থেকে। যে ছেলেটা জন্মগ্রহণ করলো তার মা 20 বছর আগে কি ভাব পোষণ করত, মা মানে মেপে দেওয়া, সেই মায়ের ভাব অনুযায়ী সন্তানের জন্ম হয়। মনমোহিনী দেবীর বাবা মারা ছিলেন বারেন্দ্র শ্রেণীর বৈষ্ণব ব্রাহ্মণ, সদাচারী শাকারী, মাছ মাংস পেঁয়াজ রসুন খেতেন না। ছেলে মেয়েরাও কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন খেত না। এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মনমোহিনী দেবী। আর বাবা মা কিন্তু রাধা কৃষ্ণের ভক্ত ছিল। আর মনমোহিনী দেবীর দিদিমার নাম কি জানেন? মনমোহিনী দেবীর দিদিমার নাম ছিল কৃপাময়ী দেবী। সবসময় হরিনাম করতেন, হরিনামে ভেসে থাকতেন, তাই তাকে হরিবলাও বলা হতো। মনমোহিনী দেবীর মনের ইচ্ছা, ছোট্ট 5 বছরের মেয়েটি, তার মনে আকুল তৃষ্ণা আমি ওই দিদিমার মতো, আমিও দিদিমার মতো, আমিও বাবার মতো ওই রাধা গোবিন্দের চরণে পূজা করব। একদিন তার আদরের দিদিমা হরিবালা অর্থাৎ কৃপাময়ী দেবীকে জড়ায় ধরে নিজের মনের কথা ব্যক্ত করলো। দিদিমা গো, কি বলিস রে মুখপুরি, কি বলিস? আমি না তোমাদের মতো পুজো করব। সে কি রে মা, তোর যে এখন বয়স হয়নি, আর দীক্ষা না নিলে যে কোনো দেবতার পুজো করা যায় না। ভক্তিমতী মায়েরা বাড়িতে পূজা অর্চনা করেন, মায়েদের 4 দিন অসহ্য থাকে, ঋতুমতি হয়। তখন ছেলে মেয়েদের বলে বাবা ঠাকুরকে একটু জল দিয়ে দে। ভুলেও 12 বছর বয়স হলে দীক্ষা দেবেন। গুরু পুজো না করলে কোনো দেবতার হয় না পূজা। গুরুই তাদের সিদ্ধ আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। শ্রীমদ্ ভাগবত বললেন গুরু দীক্ষা না নিয়ে যারা দেব দেবীর পুজো করে তারা ভগবানকে বিষ্ঠা নিবেদন করে। সাবধান, ছেলে মেয়ে 8 বছর হলে নাম দেবেন, 5 বছরে নাম দেবেন, 12 বছরে দীক্ষা দেবেন। আজকে ঠাকুরকে আসতে হলো কেন না, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। ধর্ম সম্বন্ধে আমরা কিছুই বুঝি না। ধর্ম মানে ভাবি ওই দেবালয়ের মূর্তি পুজো, কিন্তু চলন হারা চলন পুজো, বন্ধ পূজা তার জানিস, আদর্শতে অটুট চলন বর্ধনতা তাই মানিস। চলন হারা চলন পুজো করলে হবে না। আর ঠাকুরের কালীর মাথায়, শিবের মাথায় 1000 বার মাথা ঠুকে ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো বলে ঠাকুর দয়া করে না। ঠাকুর বললেন দয়া মানে রক্ষা পাওয়া, রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালিস দয়া, ভগবান যে দয়াময়। দয়া পালন করতে হয়। আমাকে আশীর্বাদ করেছেন মানে আমার একটা বিরাট কিছু হয়ে গেল তাই নয়। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। পরম পূজ্যপাদ আচার্য দেবের আশীর্বাদ, অনুশাসনবাদটা যদি না মানি তাহলে আমার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কীর্তন করা আমার কোনো মানে
হবে না। ওমা মনমোহিনী দেবীর আকুল তৃষ্ণা। দিদিমা কৃপাময়ী দেবী বলল, মা তোর মুখ টুকলে দুধের গন্ধ বের হয়, তুই কি করে কৃষ্ণ পুজো করবি? তাছাড়া তোর এখন দীক্ষা হয়নি। কত জন্ম জন্মান্তরের কর্মফলের ফলে ঠাকুরের মা হয়েছে গো। একে যাত্রার মা, যার তার মা, ওকে যাত্রার মা, যার তার মা। মনমোহিনী দেবীর মনের আকুল তৃষ্ণা, দীক্ষা নেবে। দিদিমা কৃপাময়ী দেবী বলল, মা এই বয়সে হয় না। দিদিমাকে জড়ায়ে ধরে বলল, কেন? আমি যে জেনেছি 5 বছর বয়সে দেখা পেল পদ্ম পলাশ লোচন হরি। কেন 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 পাবো না আমার গিরিধার? চুপ করলেন দিদিমা কৃপাময়ী দেবী, বললেন, যা 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 যা, মুখপুরি তোর মনের কথাটা তোর বাবাকে গিয়ে বল। ছুটতে ছুটতে বাবাকে জড়িয়ে ধরেছে রামেন্দ্র নারায়ণ চৌধুরীকে। বাবা, আমার যে মনের আকুল তৃষ্ণা, আমি যে দীক্ষা নেব, আমাকে দীক্ষা দিয়ে দাও। অথচ কত যাজন করতে হয়, কত অজুহাত দেখায়, আমার কুলগুরু আছে, আমার অমুক গুরু আছে, তমুক গুরু আছে, তবু দীক্ষা নিতে চাই না। কিন্তু ছোট্ট মনমোহিনী মনে তার আকুল তৃষ্ণা, সে যে দীক্ষা নেবে গো। বাবা মেয়ের কান্না দেখে ভেঙে পড়লেন, বাধ্য হয়ে গ্রামের শিরোমণি পণ্ডিতকে ডাক দিলেন। পণ্ডিত মশাই, আমার মেয়েটা কেটে কেটে মরে যাবে, আপনি কৃপা করে তাকে একটু মন্ত্র দিন। কিন্তু জমিদার বাবু, আপনার মেয়ের তো বয়স হয়নি, দীক্ষা হবে কি করে? তবে একটা পথ খোলা আছে, আমি বরং আপনার মেয়েকে কোন মন বুঝানো একটা মন্ত্র দিয়ে দিই। পরের দিন সকালবেলায় পদ্মা নদী থেকে একটু কাঁচে মাটি এনে শিবের মূর্তি তৈরি করে এনেছে। এনে মনমোহিনী দেবী ডাকছে, মন, এই মন, ও বাবা ঠাকুর মশাই এসেছে। বাবা বলেছে আমায় দীক্ষা হবে। কি মজা কি মজা, ঠাকুর মশাই আমায় কি করতে হবে? আয় মা আয়। এই দেখেছিস তোর তোর আরাধ্য দেবতা? ও ঠাকুর মশাই, এটা তো শিবের মূর্তি, আমি এটা করবো কেন? আমি তো কৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেব গো। আরে বাবা, এইটা করতে করতে মন্ত্র পাবি। আয় আয়, তোর কর্ণে মন্ত্র দি, বল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।